السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে আজকের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যিনি আমাদের সকলকে সবকিছু দান করেছেন দুনিয়াতে চলার জন্য, যা কিছু দরকার তার চেয়ে অতিরিক্ত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তারপরে অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ আমরা সালাত সম্পর্কে, নামাজের বিধিবিধান সম্পর্কে আলোচনা করব, যেটা ধারাবাহিকভাবে চলে আসছে। তো আমাদের পূর্বের পর্বে আলোচনার বিষয় ছিল নফল সালাত নিয়ে, তাই না? তো নফল সালাতের মধ্যে আপনারা যে বিষয়টি জানছিলেন সেটি হচ্ছে যে সময়ে নামাজ পড়া নিষিদ্ধ সময়। নিষিদ্ধ সময় কয়টি? তিনটি। সেটাকে আরো গভীরভাবে মানে অন্য দিক দিয়ে পাঁচটি বলা হয়েছে, কিন্তু মূল হচ্ছে তিনটি, তাই না? একটা হচ্ছে সূর্য যখন ওঠে, আর একটি হচ্ছে সূর্য যখন মধ্য স্থানে থাকে, আর একটি হচ্ছে যখন সূর্য অস্তমিত হয়, তাই না? এবার এই নিষিদ্ধ সময়ে নামাজ পড়া যাবে না, এটা কি মুতলাক কোনো নামাজে পড়া যাবে না, না বিশেষ কিছু নামাজ পড়া যাবে আর কিছু পড়া যাবে না? বিশেষ কিছু নামাজ পড়া মানে আপনাদেরকে বলা হয়েছিল যে কারণ বশত যেগুলো সালাত, কারণ বশত সালাত সেগুলো পড়া যাবে। কারণ যেগুলো কোনো কারণে পড়া যায় সেটা পড়া যাবে। আমভাবে নফল কেউ ইচ্ছা করলো যে আমি পড়বো, সেগুলো পড়া যাবে না। বুঝতে পারলেন? তারপরে আরেকটি বিষয় স্পষ্ট করা হয়েছে যে এটার দলিল কি, যে কারণবশত আপনি সালাত আদায় করতে পারেন নিষিদ্ধ সময়ে। এর দলিল হচ্ছে, যেটা একটা বিষয় বলা হয়েছিল, যে কেউ যদি ফজরের সালাত আদায় করে নেই, ফজরের ফরজ সালাত 2 রাকাত ফরজ সালাত, আর সুন্নাত পূর্বে পড়ার সুযোগ না পায়, সুন্নাত পূর্বে পড়ার সুযোগ না পায়, তাহলে পরে পড়তে পাবে কি পাবে না? সে জামাতের পরে পড়তে পাবে, অথচ ওই সময়ে সালাত পড়া থেকে নিষেধ করা হয়েছে। হাদিসে কি আছে যে ফজর সালাতের পরে কোনো নামাজ নেই সূর্য ওঠা পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? সূর্য ওঠা পর্যন্ত কোনো নামাজ নেই। তার মানে ফজরের 2 রাকাত যদি সুন্নাত হয় তো সেটা পড়া যাবে, সেটা পড়া যাবে। তাই এ থেকে কি বোঝা যাচ্ছে যে এই মানে যে হাদিসে মানা করা হয়েছে সেই হাদিসের মধ্যে এটা খাস হয়ে যাচ্ছে, মানে ফজরের সুন্নাত পড়া যাবে, ফজরের সুন্নাত পড়া যাবে। বুঝতে পারলেন? তারপরে এই জন্য ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আসর সালাতের পরে ও ফজর সালাতের পরে যে নামাজ পড়া যাবে না, এটি আসলে সম্পৃক্ত নামাজের কর্মের সাথে, সময়ের সাথে নয়। মানে আসর সালাতের সময় প্রবেশ করবে এই জন্য পড়া যাবে না, এরকম বিষয় নয়, বরং নামাজ পড়ে নেওয়ার কারণে তারপরে আর নামাজ পড়া যাবে না, এর সাথে সম্পৃক্ত। বিষয়টি বুঝতে পারছেন? এটা মানে এরকম নয় যে সময় হয়ে গেছে ফলে আর অন্য কোনো নামাজ পড়া যাবে না। আর তার দলিল কি? যেমন ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের 2 রাকাত সুন্নাত কেউ যদি পূর্বে না পড়তে পারে তাহলে পরে পড়তে পারে কি পারে না? পারে। অনুরূপ ভাবে কারো ধরেন ফজর নামাজ জামাতে হয়নি,
কিসে হয়নি? জামাত হয়নি। জামাতে হয়নি। কিংবা সেই এমন সময় জেগেছে যে সময় নিষিদ্ধ সময়, তো ওই সময় নামাজ পড়তে গিয়ে আগে কি পড়বে? আগে সুন্নাত আগে সুন্নাত পড়বে, আগে সুন্নাত পড়বে, তারপর ফরজ পড়বে, তাই না? জি তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে নামাজ যদি পড়া হয়ে যেত তাহলে নিষেধ, নিষেধ। মানে ও নামাজ পড়া কিন্তু সুন্নাত পড়া যাবে, তার কারণ হচ্ছে যে ফজর সালাত পড়া হয়নি। বুঝতে পারলেন? জি তো এইখান থেকে এটা স্পষ্ট হয়। আর 2 রাকাত মানে ফজরের সুন্নাত ছাড়া কোনো সুন্নাত নেই ফজরের নামাজে, এটা স্পষ্ট হয়। একটি হাদিস রয়েছে, হাদিসটি আবু দাউদে রয়েছে, 1278 নম্বর হাদিস। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে লিউবাল্লিগ শাহিদুকুম গায়বাকুম, যে তোমাদের মধ্যে যারা উপস্থিত আছে তারা যেন অনুপস্থিত ব্যক্তিদেরকে পৌঁছে দেয়। কি পৌঁছে দেয়? ওয়ালা তুসাল্লু বাদাল ফজরি ইল্লা সাজদাতাইন, যে তোমরা নামাজ পড়ো না ফজরের পর। ফজর সুবহ সাদিক বলা হয় যে সময় হওয়ার পরে ফজরের সময় শুরু হয়ে যায়। বুঝতে পারলেন? তো ওর পরে তোমরা কোনো নামাজ পড়ো না, কিন্তু হ্যাঁ 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ বলতে কি? সুন্নাত। 2 রাকাত সুন্নাত। বুঝতে পারলেন? অন্য রিওয়ায়াতে এইভাবে আছে যে বাদা তুলুইল ফজর, যে ফজর হওয়ার পরে 2 রাকাত সুন্নাত ব্যতীত আর কোনো সুন্নাত নেই। বুঝতে পেরেছেন? তো এখানে এই ফজরের সুন্নাতের বিষয়টি আপনারা বুঝতে পারলেন তাহলে, যে আম ভাবে ফজর সালাতের পরে কোনো নামাজ পড়া যাবে না, ঠিক আছে? কিন্তু কোনো ব্যক্তি যদি সুন্নাত ছুটে যায় তাহলে ফজর সালাতের পরে পড়তে পারে, কিন্তু তার জন্য উত্তম কি হবে? উত্তম হবে সূর্য ওঠার পরে পড়া। বুঝতে পারলেন? সূর্য ওঠার পরে পড়া উত্তম হবে। তবে যদি কেউ আগে পড়ে নেয় কোনো সমস্যা নেই। আর কোনো ব্যক্তি যদি এমন সময় উঠে যে সময় সূর্য উঠছে, এক কথায় নিষিদ্ধ সময়, আর ওই সময় সে সালাত পড়তে যাবে, তো সে সালাত পড়বে, কোনো অসুবিধা নেই, কারণ সে ফজর সালাত পড়েনি। আর হাদিসে আছে যে যখন কেউ ঘুমিয়ে যাবে সালাত থেকে, যখনই সে জাগবে তখনই সালাত আদায় করবে। সেই হাদিসে এটা বলা হয়নি যে নিষিদ্ধ সময় থাকলে তোমরা পড়বে না, এটা বলা হয়নি। বুঝতে পারলেন? আর আসরের পরেও সেই ক্ষেত্রে মানে হাদিস কয়েক প্রকারের রয়েছে, মানে যে হাদিসগুলোর মধ্যে এক প্রকার সাংঘর্ষিক হয়ে যায়। কি হয়ে যায়? সংঘর্ষ হয়, মানে একটি হাদিস অন্য হাদিসের বিপরীত মনে হয়। আর সর্বোপরি আপনারা মনে রাখবেন যে হাদিসের মধ্যে কোনো সংঘর্ষ হয় না, মূলত আমাদের বুঝের কারণে আমরা বুঝতে পারি না, ফলেই সেটা দেখা দেয় যে মনে হয় এক হাদিস অন্য হাদিসের বিরোধী, সাংঘর্ষিক। বুঝতে পারলেন? কিন্তু আসলে এটা নয়, আমরা হয়তো ওই পর্যন্ত পৌঁছাতে পারিনি, কারণ হাদিস ও আল্লাহ তাবারক ওয়া তাআলার ওহী, তাই না? আল্লাহ তাআলার ওহী, আল্লাহ তাবারক ওয়া তাআলার বার্তা। তো আল্লাহর বার্তার মধ্যে একটি বার্তা অন্য বার্তার সাথে সংঘর্ষ হবে, তো এটা এক প্রকার দুর্বলতা নয়? তা আল্লাহর মধ্যে এই দুর্বলতা আছে? নেই। মানুষের মধ্যে হয়, কারণ মানুষ খেয়াল করতে পারে না পূর্বে কি বলেছে, এই জন্য ডবল বলে দেয়, দ্বিতীয়বার তৃতীয়বার বলে দেয়, কিংবা পূর্বে কি বলেছে সেটা না জানার কারণে তার বিরুদ্ধে কিছু বলে দেয়। বুঝতে পারলেন? কারণ মানুষ কামিল নয়, পরিপূর্ণ নয়, কিন্তু আল্লাহ তাআলা পরিপূর্ণ, তার কথা কোনোদিন সাংঘর্ষিক হতে পারে না। বুঝতে পারলেন? তো আসর সালাতের পরে সালাতের বিষয়ে এক প্রকার হাদিস আছে, যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি আলা ইথরি কুল্লি সালাতিন মাকতুবাতিন রাকাআতাইন ইল্লাল ফজর ওয়াল আসর। এই হাদিসের অর্থ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পরে, প্রত্যেক ফরজ সালাতের পরে 2 রাকাত পড়তেন। 2 রাকাত পড়তেন। 2 রাকাত বলতে প্রত্যেক ফরজ সালাতের পরে, যোহরের পরে, তারপরে মাগরিবের পরে, এশার পরে, ইল্লাল ফজর ওয়াল আসর, ফজর এবং আসরের পরে পড়তেন না। তাহলে 2 সালাতে পড়তেন না, এই হাদিসে এটা রয়েছে, তাই না? এই হাদিসটা মনে রাখবেন। অন্য হাদিসে এইভাবে আছে যে আল্লাহর নবী আসরের পর সালাত পড়তে নিষেধ করেছেন,
কিন্তু ওই সময় পড়তে পারে সূর্য যখন উঁচু হয়ে থাকে, সূর্যের আলোটা একটু তেজ থাকে, বুঝতে পারলেন, ওই সময় পড়তে পারে। তাহলে পূর্বের হাদিসে কি বলা হলো যে তোমরা আল্লাহ নবী ফজর ও আসরের পর কোনো সালাত পড়তেন না। এই হাদিসে কি পরবর্তী হাদিসে আল্লাহ নবী নিষেধ করছেন, কিন্তু আসরের পর যখন সূর্য উঁচু হয়ে থাকবে, তার আলোটা বেশি একটু তেজ থাকবে, তখন পড়তে পারে, তখন পড়তে পারে। তো সংঘর্ষ মনে হচ্ছে কি হয় না? অনুরূপ ভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উম্মে সালামা থেকে, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর সালাতের পরে 2 রাকাত পড়তেন, আসর সালাতের পরে 2 রাকাত পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটি রিওয়ায়াত রয়েছে যে আল্লাহর নবী সব সময় 2 রাকাত পড়তেন, আসরের পরে প্রত্যেকদিন 2 রাকাত পড়তেন, এরকম রিওয়ায়াত এসেছে, বুঝতে পারলেন? তো এই হাদিসগুলোর মধ্যে সামঞ্জস্যতা কি? একটা হাদিসে শুনলেন যে আল্লাহ নবী পড়তেন না, আর অন্য হাদিসে এসেছে যে আল্লাহ নবী পড়তেন। অন্য হাদিসে বলছেন যে তোমরা পড়ো না, কিন্তু সূর্য যখন উঁচু থাকবে তখন তোমরা পড়বে। তো এই হাদিসগুলোকে একত্রিত করতে গিয়ে ওলামায়ে গুণ বলেছেন যে আসলে আসর সালাতের পরে তখন আপনি সুন্নাহ পড়তে পারেন যখন সূর্য উঁচু হয়ে থাকবে। সূর্য কি থাকবে? উঁচু হয়ে থাকবে, মানে সূর্যের আলোটা মানে ধিমি হবে না, বুঝতে পারলেন? আলো বেশি থাকবে। হ্যাঁ, তো নিষেধ কার সাথে সম্পৃক্ত? নিষেধ তখন হবে যখন সূর্যটা অস্তমিত হওয়ার নিকটে চলে যাবে, বুঝতে পারছেন কথা? সূর্য যখন অস্তমিত হওয়ার নিকটে চলে যাবে, সেই সময় কোনো প্রকারের সালাত পড়া নিষেধ, বলতে আম সালাত, কোনো কারণবশত সালাত নয়, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়, মানে আপনি আসর সালাতের পর থেকে নিয়ে সূর্যের আলো হলুদ হওয়া পর্যন্ত, সূর্যের আলো হলুদ হওয়া পর্যন্ত পড়তে পারেন, হলুদ হওয়া পর্যন্ত পড়তে পারেন। আর যখনই হলুদ হয়ে যাবে, অস্তমিত হওয়ার নিকটে চলে যাবে, তখন আর পড়া যাবে না। যে কোনো আম নফল সালাত, কারণবশত সালাত পড়তে পারেন। যেমন ওই সময় আপনি ঘুম থেকে উঠছেন, কিংবা ভুলে গিয়েছেন, কিংবা ব্যস্ত ছিলেন, তো ওই সময় আসর সালাত আপনি পড়েনি, পড়তে পারেন কি পারেন না? পড়তে পারেন, কিংবা অন্য কোনো কাজা নামাজ পড়তে পারেন। কিন্তু আপনার ইচ্ছা হলে যে আমি 2 রাকাত সালাত পড়বো নফল, তো ওই সময় পড়তে পারেন না। কোন সময় বললাম? সূর্য অস্তমিত হওয়ার নিকটে যখন যাবে, বুঝতে পারলেন? এই কথা ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন, যেটা প্রাধান্য প্রাপ্ত মত আর কি। তারপরে যেহেতু আমরা জানছি যে সুন্নাহ কোন দিন কবে কোন ওয়াক্তের পরে কত রাকাত সুন্নাত, এটা জেনেছি আমরা, তাই না? জুমার দিনে আপনার, যেহেতু জুমার দিনে আগেই চলে যায় মানুষ, তাই না? আগে যাওয়ার ফজিলত আছে, এজন্য আপনাদেরকে বলে দিই, শরীয়তে ইসলামিয়াতে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আমলের ফজিলতের বিষয়ে যদি কোনো হাদিস থাকে, তাহলে এই জুমার নামাজের ফজিলতে, এর চেয়ে শ্রেষ্ঠ হাদিস নেই, এর চেয়ে বড় ফজিলতের হাদিস আর কোনো বিষয় নেই। কারণ কেউ যদি আগে যায়, হেঁটে যায়, ইমামের নিকটে বসে, খুতবা মনোযোগ দিয়ে শুনে, তাহলে প্রত্যেক স্টেপের পরিবর্তে 1 বছর সিয়াম রেখে যতটা নেকি পাবে, একটা স্টেপে পাবে, বুঝতে পারলেন? ওরকম তাহাজ্জুদের সালাতের মতো নেকি পাবে। তো এত বড় ফজিলত কোনো আমলে নেই। তো এটা কি প্রথম সময়ে যাবে? এমনটা নয় যে প্রথম সময় বলতে 11:30 পর্যন্ত কেউ যায়নি, তা আপনি চলে গেলেন ওই সময়, এই সময় নয়। প্রথম সময় বলতে ফজরের পরে। এই জন্য জুমার পূর্বে, ফজর থেকে সূর্য ওঠা থেকে নিয়ে জুমা পর্যন্ত ওই সময়কে 5 ভাগে ভাগ করবেন। 5 ভাগে ভাগ করে প্রথম যেটা সময় হবে, সেই সময় যদি যান, তাহলে আপনি এই ফজিলতের অধিকারী হবেন। হ্যাঁ, এই ফজিলতের অধিকারী হবেন, সেটা হিসাব করে দেখলে বুঝতে পারবেন, বুঝতে পেরেছেন? তো জুমার দিনে আপনি সূর্য যখন মধ্য স্থানে থাকে, সে সময় আপনি নফল সালাত পড়তে পারেন। আসল বলার উদ্দেশ্য এখানে এটা, বুঝতে পারছেন? জুমার দিনে আপনি মসজিদে আছেন, সূর্য মধ্য স্থানে আছে, এর ব্যাপারে আপনারা কি জেনেছেন যে ওটা নিষিদ্ধ সময়। নফল সালাত আপনি পড়তে পারেন না, কিন্তু জুমার দিনে পড়তে পারেন, জুমার দিনে পড়তে পারেন, এতে ছাড় আছে।
অসুবিধা নেই। বুঝতে পারছেন? তো এই হচ্ছে বিষয়। তো কিছু ক্ষেত্রে আলাদা মানে তার কায়েদ আছে যে এইগুলো নামাজ পড়া যাবে। ইমামের মেম্বারে মানে যাওয়া পর্যন্ত সুন্নাত পড়তে পারে, যতটা ইচ্ছা ততটা পড়তে পারে। তবে এই একটা কথা মনে রাখবেন যে জুমার দিনে জুম্মা সালাতের পূর্বে কোনো সুন্নাহ নেই, কোনো সুন্নাহ নেই। আপনি আম নফল সালাত পড়তে পারেন, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 12 রাকাত 20 রাকাত যত পারবেন পড়ে যান, আপনাকে কেউ নিষেধ করে না। কিন্তু যেমন জোহরের সুন্নাত, জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, এরকম সুন্নাহ নেই, এরকম সুন্নাহ নেই। সুন্নাতে রাতেবা নেই, বুঝতে পারলেন? অনেকেই মনে করে সুন্নাতে রাতেবা মনে করে পড়ে। এই জন্য দেখবেন মানে আমলের অবস্থা দেখে এটা বোঝা যায় যে আজান হয় প্রথম, যেহেতু দুটো আজান হয় এখানে, তো প্রথম আজানের পরে সব দাঁড়িয়ে যায় সুন্নাহ পড়ার পরে। তো এদের অধিকাংশ এই ধারণা রাখে যে এটা সুন্নাহ। যেমন জোহরের সুন্নাহ থাকে, মাগরিবের পরে 2 রাকাত সুন্নাহ, এশারের পরে 2 রাকাত সুন্নাহ, ওইরকম সুন্নাহ ভাবে এটা। বুঝতে পারলেন? তো এইরকম সুন্নাহ নেই, এরকম সুন্নাহ জুমার পূর্বে নেই। আপনি ইচ্ছাকৃত নফল সালাত পড়তে পারেন, যত ইচ্ছা পড়তে পারেন, ইমামের মেম্বারে চড়া পর্যন্ত, ইমামের মেম্বারে চড়া পর্যন্ত। বুঝতে পারলেন? তাহলে এই বিষয়টি মনে রাখবে। হ্যাঁ, পরে সুন্নাত আছে, জুমার পরে সুন্নাত আছে, জুমার পরে 2 রাকাত অথবা 4 রাকাত। কেউ বলেছেন হাদিস অনুযায়ী যে মসজিদে পড়লে 4 রাকাত, বাড়িতে পড়লে 2 রাকাত। আবার কেউ কেউ বলেছেন যে বাড়িতে পড়লে 4 রাকাত, মসজিদে পড়লে 2 রাকাত। তো এই হচ্ছে বিষয়। এবার আসুন যে সুন্নাতে রাতে বা ছাড়া আরো কিছু সুন্নাত আছে, আরো কিছু সুন্নাত আছে যেগুলো আমাদের জানা দরকার, তাই না? না জানলে সে সুন্নাহগুলো থেকে আমরা বঞ্চিত থাকবো, নেকি থেকে বঞ্চিত থাকবো, অথচ আমরা আমল করার সুযোগ পাই। তার মধ্যে একটি সুন্নাহ হচ্ছে তাহিয়াতুল মসজিদ। কি বললাম? তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল মসজিদ এটা কোন সুন্নাহ? যখন আপনি মসজিদে প্রবেশ করবেন, বসার আগে 2 রাকাত পড়বেন, বসার আগে 2 রাকাত পড়বেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেন যে ইযা দাখালা আহাদুকুম আল মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, যে তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে যেন 2 রাকাত পড়া পর্যন্ত না বসে, 2 রাকাত পড়বে তারপর বসবে। বুঝতে পারলেন? তাহলে কত গুরুত্বপূর্ণ যে আল্লাহ নবী তাকিদ করে বলছেন যে 2 রাকাত পড়ার পরে বসবে, 2 রাকাত পড়ার পরে বসবে। অনেকে আছে গেল উজু করলো বসে গেল, কত নেকি থেকে বঞ্চিত হলো। দেখেন, একটা নেকি যে তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ এর সওয়াব থেকে বঞ্চিত হলো। আরেকটি কি সওয়াব থেকে বঞ্চিত হলো? যে উজুর পরে 2 রাকাত সুন্নাত, ওর মধ্যে চলে আসবে আপনি যদি নিয়ত করেন, তাই না? তাহলে সেই নেকি থেকে আপনি বঞ্চিত হলেন। আর যাদের নিকটে এই সুন্নাহ ওয়াজিব, তাদের মত অনুযায়ী আপনি গুনাহ করলেন। ওয়াজিব জিনিসকে ছাড়লে গুনাহ হয় কি হয় না? পাপ হয়। তো আপনি পাপ করলেন তাদের নিকটে, যদিও অধিকাংশ ওলামাদের নিকটে এটি সুন্নাহ, ওয়াজিব নাই। তো সুন্নাহ হলে এটা তাগিদ, আল্লাহ নবী এইভাবে বলেছেন, তার শব্দ আপনারা শুনলেন। বুঝতে পারলেন? এগুলো সব বিশুদ্ধ হাদিস। এই আলোচনায় যা হাদিস বলা হয় বিশুদ্ধ হাদিস, জয়ীফ হাদিস বলা হয় না। বুঝতে পারলেন? তো এই হাদিস থেকে এটা স্পষ্ট হয় যে 2 রাকাত পড়ে আমাদেরকে মসজিদে বসতে হবে। এই সুন্নাহর নাম কি বললাম? তাহিয়াতুল মসজিদ। আমরা যখন বসার ইচ্ছা করব, না বসলে পড়া জরুরি নয়, বসবেন, বসার ইচ্ছা করলে পড়তে হবে। তো এই হচ্ছে, যদিও এই নামটি কোরআন হাদিসে আসেনি, কিন্তু ওলামা ফাকিহগণ এই নামটি দিয়ে এই নামটি ব্যবহার করেছেন, হাদিসের শব্দে এই নামটি আসেনি। বুঝতে পারলেন? তো ওলামাগণ এই তাহিয়াতুল মসজিদ এই নামাজের বিষয়ে দ্বিমত করেছেন। অধিকাংশ ওলামাগণ বলেছেন এটি সুন্নাহ, আর কিছু ওলামাগণ বলেছেন এটি ওয়াজিব। এটি কি? ওয়াজিব। এবার আসুন এই তাহিয়াতুল মসজিদ, এই 2 রাকাত সুন্নাত সম্পর্কে কিছু কথা। যে এই 2 রাকাত সুন্নাত আপনি যে কোনো সময় পড়তে পারেন, যে কোনো সময় পড়তে পারেন। আপনি যে সময় মসজিদে প্রবেশ করবেন সে সময় যদি নিষিদ্ধ সময় হয়, কি সময় হয়? নিষিদ্ধ সময় হয়, তাহলেও আপনি পড়বেন, আপনার জন্য নিষেধ নয়।
কারণ আল্লাহ নবী হাদিসে কি বলেছেন, ইদা দাখালা আহাদুকুম ইদা দাখালা আহাদুকুম আল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতান, যে তোমাদের মধ্যে কেউ মসজিদে যখন প্রবেশ করবে সে 2 রাকাত পড়বে তারপর বসবে। তো এখানে আল্লাহর নবী এটা বলেনি যে নিষিদ্ধ সময় হলে তোমরা পড়বে না, এটা বলেছে? বলেননি। তার মানে কি, যে নিষিদ্ধ সময়ে যদি আপনি প্রবেশ করেন তারপর আপনাকে 2 রাকাত পড়তে হবে, সূর্য অস্তমিত হওয়ার সময় হোক, আর আপনার সূর্য মধ্য স্থানে থাকার সময় হোক, অথবা ফজরের পর হোক। হ্যাঁ, ফজরের পর ধরেন নামাজ পড়ে আপনি বের হয়ে গেলেন, কি হলেন, বের হয়ে গেলেন, কোনো কারণবশত বের হয়ে গেলেন, পেশাব পায়খানা টয়লেটের জন্য বের হয়ে গেলেন, আবার আপনি প্রবেশ করবেন, তো ওই সময় আপনি তাহিয়াতুল মসজিদ হিসেবে পড়বেন। যদিও হাদিসে বলা হয়েছে যে ফজর সালাতের পরে কোনো নামাজ নেই, কিন্তু তাহিয়াতুল মসজিদ কেন পড়বেন, যে এটা আলাদাভাবে হাদিস রয়েছে আল্লাহ নবীর, যে ইদা দাখালা আহাদুকুম আল মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইনি, যে যখন তোমাদের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করবে সে যেন 2 রাকাত পড়ে বসে। বুঝতে পারছেন কথা, বুঝতে পারছেন? তাহলে এর গুরুত্ব আছে, এটার উপরে নিজেকে অভ্যস্ত করবেন। যখনই মসজিদে আপনি প্রবেশ করবেন বসবেন, আপনার অভ্যাস হয়ে গেলে আপনাকে নিজেকে ভালো লাগবে না, কিন্তু অভ্যাস না থাকলে এটাকে ভারী মনে হবে। বুঝলেন? আর সর্বোপরি আল্লাহ নবী পড়েছেন এটি সুন্নাত, এটাকে ভালোবাসবেন। তারপরে যে কোনো সময় কোনো একটা নিষিদ্ধ সময় থাকলেও আপনি পড়বেন। দ্বিতীয় হচ্ছে যে ইমাম খতিব যদি খুতবা দেয়, খতিব খুতবা দেয় সে সময় আপনি পড়বেন, সে সময়ও আপনি পড়বেন। যেমন আল্লাহ নবী এক ব্যক্তিকে বলেন যে আসল্লাইতা, তুমি কি নামাজ পড়েছো, মানে এই 2 রাকাত পড়েছো, তাহিয়াতুল মসজিদ পড়েছো? তো সে বলল না। আল্লাহ নবী বললেন যে পড়ো, তুমি কি বললেন, যে পড়ো। তার মানে খুতবা চলাকালীনও পড়তে হবে, এতটা গুরুত্ব এখান থেকে আমাদেরকে বোঝা উচিত। এই হচ্ছে বিষয়। আর এই সলাতের ক্ষেত্রে ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে হাদিসের বাহ্যিক অর্থ দ্বারা এটা স্পষ্ট হচ্ছে যে মানুষ যদি বারবার বের হয়, বারবার প্রবেশ করে, তো বারবার পড়া উচিত। বুঝলেন? যদি কেউ আছে মসজিদে, বের হলো আবার প্রবেশ করলো, বের হলো আবার প্রবেশ, তো যবার বের হবে যবার প্রবেশ করবে বের হয়ে তয়বার পড়া উচিত, তাকে তয়বার পড়া উচিত। কারণ এখানে মসজিদে প্রবেশ করার কথা এসেছে, তাই না? আর মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা, এটা একটা তো বাহানা, ইবাদতই তো করতে হবে। তো প্রবেশ করলাম 2 রাকাত সুন্নাত, এটি তো ইবাদত করার জন্যই তো গেছি। আসলে এই বিষয়টি বোঝার চেষ্টা করে না। আমরা এই কষ্ট করে মসজিদ কেন যাই? আল্লাহ তাআলার হুকুম, জামাতে নামাজ পড়তে হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। তো তারই একটা অংশ যে আমরা মসজিদে যখন প্রবেশ করব, কোনো জামাত খাড়ো হয় না, তো আমরা এই 2 রাকাত সুন্নাত পড়বো, তাই না? এটা দ্বারা তো আল্লাহ তাআলার আমরা সন্তুষ্টি লাভ করতে পারি, তাই না? আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপর আমল হবে। তারপরে এটা তাহিয়াতুল মসজিদ বলেন, তাওয়াফের 2 রাকাত, যখন কেউ তাওয়াফ করতে যায়, মানে উমরা হজ করতে যায়, তো যখন প্রথম তাওয়াফ যায়, তাওয়াফ করে, তো তাওয়াফের পরে 2 রাকাত পড়তে হয়। তাওয়াফের পরে কয় রাকাত পড়তে হয়? 2 রাকাত পড়তে হয়। কিন্তু তাওয়াফের পূর্বে যদি বসার কেউ ইচ্ছা করে যে আমি বসবো, তো তাকে কি করা উচিত? তাওয়াফের পূর্বে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তে হবে। কারণ হাদিসে এসেছে যে 2 রাকাত পড়ে বসবে, 2 রাকাত পড়ে বসবে। বুঝতে? তো এই হচ্ছে বিষয়। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, সেটি হচ্ছে যে এই তাহিয়াতুল মসজিদের জন্য 2 রাকাতই লাগবে, 1 রাকাতে চলবে না, 1 রাকাতে চলবে না। কেউ যদি ধরেন এমন সময় প্রবেশ করছে মসজিদে যে সে সময় সালাতুল জানাজা হচ্ছে, কি হচ্ছে? সালাতুল জানাজা হচ্ছে। তো সালাতুল জানাজা সেটা একটি সালাত, সালাতুল জানাজায় অংশগ্রহণ করে কেউ যদি মনে করে যে আমার তো সালাত হয়ে গেল, তার তাহিয়াতুল মসজিদ এটা প্রয়োজন নেই, হবে হবে না। মানে সেখানে তো রুকু নেই, সাজদা নেই। বুঝতে পারলেন? কেউ ধরেন যে ফজরের সময় এমন সময় উপস্থিত হচ্ছে যে ফজরে আজান হয়ে যাবে, ফজরে আজান হয়ে যাবে, তার ভিতর বাকি আছে, কি বাকি আছে? ভিতর বাকি আছে। তো এবার ভিতর পড়তে গেলে আজান হয়ে যাবে, তো ভিতর আগে পড়বে না তাহিয়াতুল মসজিদ আগে পড়বে? যদি মানে আপনার 3 রাকাত ভিতর পড়ে, 3 রাকাত ভিতর পড়ে, তাহলে সমস্যা নেই, কারণ 2 রাকাত ওর মধ্যে চলে আসছে, 2 রাকাত চলে আসে।
যদি কেউ 1 রাকাত ভিতর পড়তে চায় আর সে মসজিদে প্রবেশ করছে, তো আগে তাহিয়াতুল মসজিদ পড়বে, তারপর 1 রাকাত ভিতর পড়বে। বুঝতে পারলেন? তো এগুলো সূক্ষ্ম বিষয় জানলে সে 3 রাকাত ভিতরে পড়ে নিবে, তো দুটোই চলে আসবে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে 1 রাকাত পড়ে এটাকে যথেষ্ট মনে করতে পারে না যে তাহিয়াতুল মসজিদ ওটা হয়ে গেল। বুঝতে পারছেন? এই হচ্ছে কারণ হাদিসের শব্দ হচ্ছে হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইনি, হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইনি, 2 রাকাত পড়বে, 2 রাকাত পড়ার পরে। তারপরে এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে তাহিয়াতুল মসজিদ যখন আপনি পড়বেন এর জন্য বিশেষ নিয়তের প্রয়োজন নেই, বিশেষ নিয়তের প্রয়োজন নেই যে আপনি তাহিয়াতুল মসজিদ নিয়তে পড়ছেন। বুঝতে পারলেন? আপনি যে কোনো ভাবে 2 রাকাত যদি পড়েন তো এই তাহিয়াতুল মসজিদ হিসাবে যথেষ্ট হয়ে যাবে। বুঝতে পারলেন? যেমন আপনি ফজরের পূর্বে গেলেন, ফজরের পূর্বে গেলেন, তো 2 রাকাত ফজরের সুন্নাত পড়লেন, তো ওর মধ্যে চলে আসবে, ওর মধ্যে চলে আসবে। কারণ আসল উদ্দেশ্য হচ্ছে যে আপনি নামাজ না পড়ে বসবেন না, 2 রাকাত না পড়া হলে আপনি বসবেন না। তো আপনি 2 রাকাত পড়লেন, ফজরের 2 রাকাত, তো যথেষ্ট। বুঝতে পারলেন? জোহরের পূর্বে গেলেন, আপনার সময় নেই, 4 রাকাত পড়ার সুযোগ পেলেন, 4 রাকাত যেটি সুন্নাত, তো ওর মধ্যে আপনার তাহিয়াতুল মসজিদ চলে এলো, তাই না? তো এই হচ্ছে মানে বিশেষ নিয়ত করতে হবে তা নয়। তবে একটা কথা মনে রাখবেন, যেটা ফায়দার জন্য, লাভের জন্য আপনাদেরকে বলছি, যত আপনি নিয়ত উপস্থিত রাখবেন তত সওয়াবের অধিকারী হবেন, তত সওয়াবের অধিকারী হবেন। এই জন্য নিয়ত এটা যারা জ্ঞানী তাদের জন্য আল্লাহর সাথে সুকৌশলে ব্যবসা করার একটা টেকনিক। আমরা যেমন ব্যবসা করতে গিয়ে কি করি, টেকনিক ব্যবহার করি, কিভাবে প্রফিট বেশি পাবো, লাভ বেশি হবে, হ্যাঁ, একদিনে 500-র জায়গায় 1000 টাকা কিভাবে লাভ করব, এই জন্য কৌশল অবলম্বন করি কি করি না? তো এটা তো আমরা আল্লাহর সাথে ব্যবসা করি না। সালাত পড়তে যাই, রুম থেকে বের হয়, বাড়ি থেকে যাই, উজু করে ব্যস্ততা ছেড়ে নিজের ইচ্ছা সবকিছু কোরবানি দিয়ে, তো এটা ব্যবসা নয় আল্লাহর সাথে? তো এই ব্যবসায় আমরা যাতে বেশি লাভে উত্তীর্ণ হই এর জন্য কৌশল অবলম্বন করতে হবে। আর সেই কৌশল সমূহের মধ্যে উপকারী যেগুলো কৌশল সেটা হচ্ছে নিয়ত। সেটা কি? নিয়ত। আপনি নিয়ত যত উপস্থিত রাখবেন তত নেকির অধিকারী হবে। যেমন আপনাকে উদাহরণ দিচ্ছি, যে আপনি এখান থেকে গেলেন ফজরের সময়, ঠিক আছে, উজু করবেন, উজু করলেন, তো সেই উজু করার সময় যদি আপনি উপস্থিত রাখেন নিয়ত যে আপনি উজু করছেন তাহিয়াতুল মসজিদ পড়ার জন্য, উজু করছেন আপনি উজুর পরে যে 2 রাকাত সুন্নাত আছে তার জন্য, আপনি উজু করছেন এই জন্য ফজরের সালাত পড়ার জন্য, আপনি উজু করছেন যে উজু করতে গেলে শরীর যে পার্টস গুলো ধৌত করা হয় সেগুলো গুনাহ ঝরে যায়, তারপর আরো ফজিলত রয়েছে। যত আপনি উপস্থিত রাখবেন তার নিয়ত করবেন তত নেকির অধিকারী হবেন, তার তুলনায় যে এই নিয়তগুলো উপস্থিত রাখে না। বুঝলেন? এই জন্য জ্ঞানের ফজিলতের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারণ এই ফজিলত কারা অর্জন করতে পারবে? যার জ্ঞান আছে। একজন সাধারণ মানুষ জানে যে উজু করতে হয় নামাজের জন্য, করে নিলাম, বাস এতটুকু। আর একজন মানুষ যে জ্ঞানী, যে জানবে, সে এগুলো জানবে, জানার পরে সেই নিয়তকে উপস্থিত রাখতে পারবে। বুঝলেন? তো এই হচ্ছে লাভ। তো তারপরে আপনার কেউ যদি ধরেন মসজিদে প্রবেশ করলো, বসে গিয়েছে, ভুলে বসে গিয়েছে, বসে যাওয়ার পরে তার মনে পড়লো, তো কি করবে? সে উঠে 2 রাকাত সুন্নাত পড়ে নিবে। বুঝলেন? যদি দূরত্ব বেশি না হয়, দূরত্ব বেশি না হয়, যদি বসে যাওয়ার পরে 1 ঘন্টার পর মনে পড়ছে কিংবা আধা ঘন্টার পর মনে পড়ছে, তাহলে আর পড়ার দরকার নেই। কিন্তু 5 মিনিট 10 মিনিট এরকম যদি দূরত্ব হয় তাহলে পড়ে নিবে, তাহলে কি করবে? পড়ে নিবে। বুঝলেন? তারপরে আসুন, আরো কিছু সুন্নাত রয়েছে যেটা আমরা সময়ের মধ্যে বলার চেষ্টা করব যতদূর হয়। সুন্নাতুল উযু, এই সুন্নাতুল উযু সম্পর্কে আপনারা জেনেছেন কোথায়? কিতাবুত তাহারাতে, মানে তাহারাত নিয়ে যখন আলোচনা করেছি তখন বলা হয়েছে যে উযুর পরে 2 রাকাত সুন্নাত, এটিও সুন্নাহ। এগুলো সুন্নাহ প্রমাণিত, এগুলো আপনি আমল করবেন। বুঝলেন? তারপরে সুন্নাতুত তাওয়াফ, সুন্নাতুত তাওয়াফ, তাওয়াফের পরে 2 রাকাত সুন্নাত যেটা পড়া হয়, উমরা করতে যায়, হজ করতে যায়, তখন তাওয়াফ করে, কিংবা অতিরিক্ত সেই তাওয়াফ যখন করে তখন তারপরে 2 রাকাত সুন্নাত। বুঝলেন? এটা হজের
এর আলোচনাতে এগুলো বলা হয়। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হচ্ছে, যেটা আমাদের সমাজে আমলের অভাব অথচ গুরুত্বপূর্ণ, সেটা কি? সালাতুল ইস্তেখারা, ইস্তেখারার নামাজ। এর গুরুত্ব যদি আমরা বুঝি আর আমল করে যদি এর আমরা স্বাদ পেয়ে যাই, তো কখনো আমরা এটাকে ছাড়বো না। সালাতুল ইস্তেখারা মানে পরামর্শের সালাত। আপনি যে কোনো কাজ করবেন আল্লাহর সাথে পরামর্শ করবেন। কার সাথে? আল্লাহর সাথে। মানে আল্লাহর উপরে সুপর্দ করে, তার উপরে তাওয়াক্কুল করে কাজ করবেন। আপনি ইস্তেখারা করছেন মানে এটা পরিচয় দিচ্ছেন যে আপনি আল্লাহর উপরে মুতাওয়াক্কিল, আল্লাহর উপরে আপনি ভরসা করেন, আস্থা রাখেন। আপনি ইস্তেখারা করছেন মানে আপনার হৃদয়ে তাআল্লুক বিল্লাহ আছে, আল্লাহর সাথে সুসম্পর্ক আছে। যে কোনো কাজ করছেন আগে আল্লাহ তাআলাকে স্মরণ করছেন, বুঝলেন? এই সালাতুল ইস্তেখারার অনেক উপকার রয়েছে। তো এই ব্যাপারে হাদিস জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলকে ইউআল্লিমুনাল ইস্তিখারাতা ফিল উমুরি কুল্লিহা, যে আমাদেরকে সমস্ত বিষয়ে ইস্তেখারা শেখাতেন, ইস্তেখারা শেখাতেন। কামা ইউআল্লিমুনা আস-সূরা মিনাল কোরআন, যেমন ভাবে কোরআনের সূরা আমাদেরকে শেখাতেন। তাহলে কত গুরুত্বপূর্ণ যে কোরআন যেভাবে শেখাতেন সেভাবে ইস্তেখারাও শেখাতেন। সেটা কি? ইদা হাম্মা আহাদুকুম বিল আমরি ফালিয়ারকা রাকাতাইনি মিন গায়রিল ফারিজা, যে তোমাদের মধ্যে কেউ যখন কোনো কাজের সংকল্প করবে, ইচ্ছা করবে, তো সে ফরজ সালাত ছাড়া 2 রাকাত সুন্নাত পড়ে। ফরজ সালাত ছাড়া 2 রাকাত কি পড়বে? সুন্নাত পড়বে। আর সেই সুন্নাত পড়ার পরে কি বলবে? আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা, হে আল্লাহ আমি তোমার ইলমের ওসিলায় চাইছি, কিংবা তোমার উদ্দেশ্যে যে যে কাজের উদ্দেশ্যে তোমার কাছে চাইছি তার মঙ্গল জানতে চাই তোমার ইলম দ্বারা। ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা, তোমার কুদরত শক্তি দ্বারা। ওয়া আসআলুকা মিন ফাজলিকাল আযীম, এবং তোমার মহা অনুগ্রহ চাইছি। ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু, কারণ তুমি শক্তিশালী, আমি শক্তিহীন। ওয়া তাআলামু ওয়া লা আলামু, তুমি জ্ঞানী, আমি অজ্ঞ, আমি জানি না। ওয়া আনতা আল্লামুল গায়ব, দেখেন দোয়া কত সুন্দর, কি আল্লাহর এইগুলো বলছেন মানে কি আল্লাহ আপনি স্বীকার করছেন। ওয়া আনতা আল্লামুল গায়ব, তুমি গায়েবকে জানো, তুমি গায়েব কে জানো। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি, যে হে আল্লাহ যদি তুমি জানো এই কাম, যে কাজটাই আমি করতে যাচ্ছি, যে কাজের আমি সংকল্প করেছি, এটা যদি আমার দিনে, আমার জীবনে, আমার ওই কাজের পরিণামে যদি কল্যাণ হয়, কি হয়? কল্যাণ হয়, মঙ্গল হয়। অথবা আল্লাহ নবী বললেন যে এই কাজের বর্তমানে ও ভবিষ্যতে যদি কল্যাণ হয়, মঙ্গল হয়, ফাকদুরহু লি ওয়া ইয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফি, তো সেই কাজটি আমার জন্য নির্ণয় করে দাও, আর তুমি আমার জন্য সহজ করে দাও, আর তাতে তুমি বারাকা দান করো। কি দান করো? বারাকা দান করো। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি, হে আল্লাহ যদি তুমি জানো যে এই কাজটি আমার জন্য মঙ্গলজনক নয়, অমঙ্গল, অকল্যাণ রয়েছে আমার দিনে, আমার জীবনে, আর এই কাজের পরিণামে অথবা বর্তমান ও ভবিষ্যতে এর পরিণামে, তো এই কাজটি আমার কাছ থেকে দূর করে দাও। ফাসরিফু আননি, কাজটি আমার কাছ থেকে দূর করে দাও, আর আমাকেও সেই কাজ থেকে দূর করে দাও। ওয়াকদুর লি আল খায়র হাইসু কানা, এবং আমার জন্য নির্ধারণ করে দাও খায়ের, কল্যাণকে, যেখানে সেটা থাক না কেন। তারপরে তা দ্বারা আমার প্রতি সন্তুষ্ট হও, আর তারপরে আপনি নিজের কাজের কথা বলতে পারেন। বুঝলেন? এখানে বিষয়টি হচ্ছে, আপনারা শুনলেন দোয়াটা, কত সুন্দর দোয়া, কি উত্তম ভাবে আপনি আল্লাহকে বলছেন কাজ করার শুরুর আগে। তারপরে আপনি পুরোপুরি আল্লাহর উপরে তাওয়াক্কুল করছেন, পুরোপুরি আল্লাহর উপরে ভরসা করছেন। আপনি এই ইস্তেখারা করার মাধ্যমে এটা আপনি পরিচয় দিচ্ছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা বিহীন কোনো কাজ হয় না, আল্লাহ তাআলার সহযোগিতা ছাড়া কোনো কাজে সফলতা লাভ করা সম্ভব নয়।
এই ইস্তেখারা বিষয়ে দু একটি কথা বলবো, যে আজকের ক্লাস শেষ হবে ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ, কারণ ইস্তেখারার ব্যাপারে অনেক ধারণা এমন থাকে যেটা সঠিক নয়। ইস্তেখারা কোন বিষয়ে করবেন? ইস্তেখারা আপনি কোন বিষয়ে করবেন? ইস্তেখারা যেগুলো আপনি নিজের ইচ্ছায় কাজ করেন, মানে স্বাধীন আছেন, সেটা ওয়াজিবও নয়, সুন্নাতও নয়, বুঝতে পারলেন, মুস্তাহাবও নয়, মানে উত্তম এরকম বিষয় নাই, মানে জায়েজ আপনি করতে পারেন নাও পারেন, আপনি স্বাধীন আছেন, করলে উত্তম হবে এরকমও বিষয় নাই, বুঝতে পারলেন। সেই সব বিষয়ে আপনি ইস্তেখারা করবেন। আপনি নামাজ পড়বেন তো ইস্তেখারা করবেন? হ্যাঁ, সেই সবাই ইস্তেখারা করা যাবে না। কেউ যদি মনে করে যে আমি কোনোদিন তো তাহাজ্জুদের সালাত আদায় করিনি, তো আগামী কাল থেকে শুরু করবো, তো ইস্তেখারাটা করিনি, হবে না, এতে ইস্তেখারা নয়, এটা তো উত্তম কাজ, এতে তো করলেন। আপনি সেই কাজে ইস্তেখারা করবেন যাতে কল্যাণ আছে কি নেই সেটা আপনি ওইভাবে জানেন না, বুঝতে পারলেন। তো এই হচ্ছে বিষয়। তারপরে অনুরূপভাবে ওই সব কাজে আপনি ইস্তেখারা করতে পারেন না যেটা হারাম। সেটা কি? হারাম, অপছন্দনীয়। মদ খাবেন তো ইস্তেখারা করবেন? হ্যাঁ, যে ইস্তেখারাটা করে মদ খেতে হবে তো, কিংবা অপছন্দনীয় যেগুলো, সেগুলোতে ইস্তেখারা করার প্রয়োজন নেই, ঠিক আছে, কারণ সেটা অকরলেন, সেটা কি অকরলেন। আর একমাত্র আপনি মুবাহ জায়েজ বিষয়ে ইস্তেখারা করবেন। আর ইস্তেখারা প্রত্যেকটা বিষয়ে করবেন, কোনো বিষয়কে ছোট মনে করবেন না। কেন? যে বিষয়কে আপনি ছোট মনে করবেন সেটাই আপনার জন্য ধ্বংসাত্মক হতে পারে, সে কাজের পরিণাম আপনার জন্য ধ্বংসাত্মক হতে পারে। এই জন্য ইস্তেখারা করবেন। কি করবেন? ইস্তেখারা করবেন, বুঝলেন। আর ছোট মনে করলে হয়তো তার ক্ষতি অনেক বড় হয়ে যেতে পারে। এই জন্য আপনি হাদিসের সে শব্দ চিন্তা করতে পারেন, যে সাহাবী কি বলছেন, যে ইউআল্লিমুনা আল ইস্তেখারা, যে আমাদেরকে ইস্তেখারা এমন ভাবে শেখাতেন যেমন ভাবে কোরআন শেখাতেন। তাহলে কতটা গুরুত্বপূর্ণ। তো আমরা সব বিষয়ে যেন ইস্তেখারা করতে পারি, জায়েজ বিষয়ে। আপনি ধরে একটা বড় কাজ টেন্ডার পাচ্ছেন, কাজের মানে পাচ্ছেন, বাড়ি একটা পেয়েছেন, প্রায় 2 মাস 3 মাস 5 মাস কাজ হবে, অবশ্যই আপনি ইস্তেখারা করুন আপনি, কারণ এটা আপনি জানেন না কল্যাণ আছে কি, হতে পারে সে মালিক ধোকা দিবে, হতে পারে সে কাজ আপনার লস হতে পারে, যেটা আপনি জানেন না। কিন্তু ইস্তেখারা করতে গেলে আপনার হয়তো কোনো বাহানাতে সে কাজটা আপনার হাত থেকে চলে যাবে, যেটা আপনার জন্য কল্যাণকর। আর যদি কল্যাণ হয়, তো যে কোনো আকারে আল্লাহ তাআলা আপনার ভাগ্যে জুটাবে, আল্লাহ তাআলা আপনার এর জন্য নির্ধারণ করে দিবে আপনার কর্মের ফলে, যেহেতু আপনি আল্লাহর কাছে পুরো বিষয়টি সুপর্দ করে দিচ্ছেন, তাই না? তো ইস্তেখারা করবেন। তারপরে বিষয়টি হচ্ছে যে ইস্তেখারা দোয়া কবে পড়বেন? ইস্তেখারা দোয়া কবে পড়বেন? ইস্তেখারা দোয়া আপনি 2 রাকাত সুন্নাত পড়ার পরে, সালাম ফেরানোর পরে। এই হাদিস থেকে এটাই বেশি উত্তম মনে হয়, বুঝতে পারলেন। তারপরে এখানে ইস্তেখারা যেহেতু এর সাথে সম্পৃক্ত, ইস্তেখারা কিছুর আদবও রয়েছে, বুঝতে পারলেন। আর এই যে হাদিসের শব্দ যে সুম্মা লিয়াকুল, যে বলবে তারপর বলবে, এখান থেকে এটা স্পষ্ট হয় যে 2 রাকাত পরিপূর্ণ পড়ার পরে আপনি এই ইস্তেখারা দোয়াটা পাঠ করবেন, ঠিক আছে। তারপরে ইস্তেখারা আপনি করতেই থাকবেন, একবার করা যথেষ্ট নয়, যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয় প্রশস্ত না হবে, কোনো কাজের জন্য আপনি একদম পুরোপুরি ভাবে মানে ধাবিত হয়ে যাবেন, ততক্ষণ পর্যন্ত ইস্তেখারা করতে থাকবেন। আর ইস্তেখারা করার সময় যেটা খুবই গুরুত্বপূর্ণ, যারা ইস্তেখারা করবে কিংবা আমাদের সকলকে করা উচিত, খুবই গুরুত্বপূর্ণ যে কথাটা আমাদেরকে মনে রাখা, সেটা হচ্ছে যে ইস্তেখারার পূর্বে আপনি পুরো কাজ আল্লাহর উপরে সঁপে দিবেন। আপনি এটা ভাববেন না যে আপনার বিবেক, আপনার আবেগ এইটা ভাবছে এটাই হবে না, এটাকে ছুঁড়ে ফেলবেন, এটাকে ব্রেন থেকে বের করে দিবেন, পুরোপুরি আল্লাহর উপরে ছেড়ে দিবেন বিষয়টা, বুঝতে পারছেন বিষয়টা। কারণ অনেক মানুষ ইস্তেখারা করতে গিয়ে এগুলো ভুল করে, ফলে ইস্তেখারার কোনো ফলাফল আসে না। মানে আগে থেকে একটা ভেবে নেই এটা হবে, এরকম হবে, এরকম করলে ঠিক হয়ে যাবে, আগেই মানে ও নিজে স্থির করে নেয়, এটা ইস্তেখারা নয়। এটাকে বলা হয় ইস্তেখারা, বলা হয় যে পুরো কাজটাকে, আপনি কোথাও কাজ নিবেন, তো আমি জানি না আল্লাহ তুমি
ভালো জানো, যদি আমার জন্য কল্যাণ করা হয় তাহলে যেন আমি সেই কাজটি করি, আমার জন্য সহজ হয়ে যায়, আমার জন্য সহজ হয়ে যায়, আমার জন্য সেটা নির্ধারণ হয়ে যায়। বুঝতে পারলেন? বুঝতে পারছেন? প্রবৃত্তির মানে অনুগামী করলে হবে না, এটাকে প্রবৃত্তিকে ছুঁড়ে ফেলতে হবে, আবেগকে ছুঁড়ে ফেলতে হবে, পুরোপুরি আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। পুরোপুরি আল্লাহর উপরে ছেড়ে দেওয়ার পরে কি মনে করে বসে থাকবেন হবে না। আসলে ইস্তেখারার ব্যাপারে অনেক উদাহরণ আছে। মানুষ ভাবে যে ইস্তেখারা করে নিলাম অটোমেটিক সব চলে আসবে না। আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছে। কি দিয়েছে? আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছে। আপনি পুরো বিবেককে ব্যবহার করবেন, যে সব কারণ আছে সে কারণগুলো অবলম্বন করবেন, সবকিছু করবেন, আপনি সবকিছু করবেন, কিন্তু পুরোপুরি আল্লাহর উপরে ছেড়ে দিবেন। যে সবকিছু করে যেটা করবেন যদি আপনার জন্য কল্যাণকর হয় তো ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য সহজ করবে, আল্লাহ আপনাকে করার তৌফিক দিবে। আর যদি আপনার জন্য অকল্যাণ হয় তো কোনো না কোনো বাহানাতে সেটা আপনি দূরে চলে যাবেন, কিংবা সেই কাজটা আপনার কাছ থেকে সরে যাবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, না হলে ইস্তেখারা করে কোনো লাভ নেই, ইস্তেখারা করে কোনো লাভ নেই। আর ওইভাবে যদি ইস্তেখারা করি আমরা, আগে থেকে একটাকে স্থির করে নিই, তাহলে সেই ইস্তেখারা কোনো লাভ। আমরা সর্বোপরি চেষ্টা করব যে কল্যাণকর কোনটা, উপকারী কোনটা, যেখানে উপকার দেখতে পাবো, যেখানে কল্যাণ দেখতে পাবো সেই দিকে ধাবিত হব। আর আল্লাহর কাছে দোয়া করব যদি আমার কাছে এটা কল্যাণকর হয় তাহলে সেটা যেন আমার জন্য সহজ হয়ে যায়, আমার জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায়। বুঝতে পারছেন বিষয়টি? আর ইস্তেখারা করা মানেই এর দ্বিতীয় নাম এটা দিতে পারেন যে আল্লাহর উপরে ছেড়ে দেওয়া, আল্লাহর উপরে ছেড়ে দেওয়া। পুরো তাওয়াক্কুল আলাল্লাহর অন্যতম লক্ষণ এটা। পুরোপুরি কামা হাক্কাও যদি আপনি ইস্তেখারা করেন তাহলে তাওয়াক্কুল আলাল্লাহর একটা বহিঃপ্রকাশ আর কি। বুঝতে পারলেন? যে আপনি পুরোপুরি আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছেন, কারণ আপনি মানে হৃদয় থেকে এটা জানেন যে এই কাজের কল্যাণ অকল্যাণ সম্পর্কে আমি অজ্ঞ, আমি জানি না, আল্লাহ তাআলা ভালো জানেন। তো ভালো যদি হয় তাহলে যেন আমি করতে পারি, আর যদি মন্দ হয় সেটা থেকে যেন দূর হয়ে যায়। তাই হচ্ছে আজকের ক্লাস। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। ইনশাআল্লাহ ফের আগামী পর্বে তারপরে কিছু আরো নফল সালাত আছে, সেগুলো সম্পর্কে জানবো, যেগুলোকে জানা আমাদের জন্য জরুরি, যে নফল সালাত কত ধরনের আছে, যাতে আমরা সেগুলো পড়ে উপকৃত হতে পারি, আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। কারণ ফরজ সালাতের পরে নফল সালাত পড়া এটা খুব গুরুত্বপূর্ণ। হাদিসে আছে কেউ যদি কারো ফরজ সালাতে ত্রুটি থাকে তো নফল সালাত দ্বারা সেটা পূর্ণ করা হবে। বুঝতে পারলেন? তো আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ফরজ সালাতের সাথে সাথে নফল সালাতের প্রতি আগ্রহী হওয়ার তৌফিক দান করেন, আর আমরা সেই হাদিস অনুযায়ী যেন সর্বপ্রকারের সালাত আদায় করতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।